আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো দুঃখজনকভাবে একটি ভিডিও মেক করতেই হচ্ছে, অনেকদিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হয় না। আজকের টপিক ভালোবাসা কি। আসলে ভালোবাসার কথা বলতে গেলে 2 লাইনে বলে শেষ করা আসলে আমার পক্ষে পসিবল না। তবুও বলি, সংক্ষিপ্ত জীবনে প্রেমে পড়েছি বহুবার, কিন্তু যেই মানুষটাকে মন থেকে ভালোবাসলাম সেই মানুষটাকে হারালাম। মানুষের প্রতারণা যদি বলেন, প্রতারণা বিভিন্ন ধরনের হতে পারে। মানুষ অনেকভাবে প্রতারণা করে, প্রতারণার কোনো সাইজ ধরন নাই। এক কথায়, আপনি একটা মানুষকে যখন ভালোবাসবেন এবং সেই মানুষটি যখন কষ্ট দিবে তখন অনেক খারাপ লাগবে। আপনি যেই মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটাকে আপনি ব্লেম দিতেছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে মানুষ মানুষের জন্য কান্না করে। দুঃখজনক বিষয় যে আমি যাকে ভালোবাসি তার নামে নাকি বদনাম করছি। আমার কাজিনের সাথে কথা হয়েছে, আমার কাজিনের কাছে আমার নামে বদনাম করছে, অ্যান্ড আমি নাকি তার আম্মুর কাছে বদনাম করছি। ফ্যামিলি প্রবলেম ইজ বিগ প্রবলেম অ্যান্ড বিগেস্ট প্রবলেম। আমি জানি না সে এই ভিডিওটা দেখবে কিনা। দেখলে একটা অনুরোধ থাকবে, যাকে ছেড়ে গেলে সে জানে কতটা ব্যথা অ্যান্ড কষ্ট। যে ছেড়ে যায় সে কখনোই বোঝে না কষ্টটা কোথায়। একটা মানুষ যদি ভুল করে তার মাপ আছে, আর আমি মিথ্যা অপবাদের শিকার হয়েছি। এটা আমি জানি যে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, কারণ মেয়েরা কখনো ছেড়ে দেয় না, ছেড়ে যেতে বাধ্য করে। আসলে বলার ভাষা হারিয়ে ফেলতেছি, তবুও বলতে হয়। একটা মানুষ যদি অভিনয়, বাটপারি, চিটারি করার চিন্তা ভাবনা কিংবা চিন্তা করে, তাহলে কখনো ওই জায়গায় বারবার মাথা নত করে না, যেটা আমি করছি। একটা মানুষ কতটা ভালোবাসলে এই মানুষটাকে বারবার এক্সপ্লেন করতে যায়। ভালোবাসা এটা খুবই অদ্ভুত একটা জিনিস, যার প্রতি আসে সে কখনোই বোঝে না। যে ব্যক্তি এক সময় বলতো আমাকে ভালোবাসে, সেই ব্যক্তি আজ আমি বলতেছি ভালোবাসি, কিন্তু সে আমার কথা বুঝতেছে না। ফ্যামিলির প্রবলেম, এটা অনেক বড় প্রবলেম। ছেড়ে চলে গেছো, ভালো করছো, ভালো কিছু পাও, জীবনে ভালো কিছু করো, অ্যান্ড যে ভালো কিছুর আশায় চলে গেছো সেই ভালো কিছুটা পাও। আমার কাজিন হয়তো বা অনলাইনে আর আসবে না, তার আইডিটা আবারও প্রবলেমে পড়ছে, আর আইডি খুলবেও না। তবে এতটুকু বলে যাই, কেউ যদি অভিনয় করে, আসলে অমানুষের জাত, কুজাত, অজাত কুজাতের সন্তান হলেই কথা বলবে। বিয়ে নিয়ে ঠাট্টা তামাশা করার জিনিস না। আচ্ছা, আমি না হয় দোষ করছি, করার পরেও আমি বলছি যে আমি কি বিয়ে করতে চাই। সবার ফ্যামিলি একরকম না। তোমার মতো মন মানসিকতা নিয়ে অন্যজনকে কখনো বিচার করতে আইসো না। যেটা একটা মানুষ যখন একটা কাজ ধরো যে করে নাই, সেই কাজটা যদি ব্লেম বারবার দেওয়া হয়, সেই মানুষটা জানে কেমন লাগে তার। জেনে শুনে এই কাজটা করা হয়েছে প্ল্যান মোতাবেক। তবে আমি একটা কথাই বলবো, জানি না এই ভিডিওটা আবারও বলতেছি যাবে কি না। যদি যায় তাহলে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে একটাবারের জন্য সত্যিটা জানার জন্য, জেনে যাইও অ্যান্ড আমার সাথে একটাবারের জন্য কথা বলো। সো আল্লাহ হাফেজ, অ্যান্ড দুঃখ নিয়ে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম।